আচ্ছা। দেখো, প্রশ্ন না বুঝলে আমাকে বললো। দ্য কোম্পানি আচ্ছা। 10% অফ শেয়ার ইট পেইড আপ ক্যাপিটাল আইপিও। ঠিক আছে, আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফার। দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এ এন্ড জেড কোম্পানি ইজ গিভেন বিলো ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 23-24। প্রফিট আর লস অ্যাকাউন্ট এটা কস্ট অফ গুডস, এটা অঙ্কটা আগের গুলা থেকে ভিন্ন। ঠিক আছে, এখানে দেখো কস্ট অফ গুডস সোল্ড আছে, তারপরে স্যালারি আছে, রেন্ট আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, ইন্টারেস্ট অন লোন আছে, ইউটিলিটি এক্সপেন্স, ডোনেশন, ট্রান্সপোর্টেশন, অডিট ফি, ব্যাড ডেট, কন্ট্রিবিউশন টু রেকগনাইজ প্রফিট এন্ড ফান্ড, ইনকাম ট্যাক্স পেড ইন অ্যাডভান্স। এই জিনিসটা একটু একটা বিষয় মেজর করে। অ্যাডভান্স যদি দিয়ে দেয় তাহলে এটা একটা কাজ করতে হয়, এটা বাদ দিতে হয়। ঠিক আছে, তারপরে দেখো এইখানে আরেকটা জিনিস আছে, সেলস। তাহলে সেলস থাকলে পুরো অঙ্কের নিয়ম চেঞ্জ হয়ে যায়। এখানে সেলস আছে, ডিভিডেন্ড আছে, ব্যাংক ইন্টারেস্ট আছে, গেইন অন সেল অফ অ্যাসেট আছে, ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি সিকিউরিটি ইন্টারেস্ট, ফাইন আছে, অ্যানুয়াল মেম্বারশিপ আছে, লিগাল এক্সপেন্স আছে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে, সানড্রা এক্সপেন্স আছে, ডেপ্রিসিয়েশন আছে, নেট ইনকাম আছে। এই অঙ্কটা তোমাকে কি করতে হবে, পুরোটা পড়তে হবে ভালো করে। এবার দেখি আমরা নিচে কি বলছে। নিচের সাথে আমাদের অঙ্কটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো বলছে, ডিটারমাইন দ্য ট্যাক্সেবল ইনকাম অফ দ্য কোম্পানি and tax liability of thereof, consider the given data below, মানে নিচের অংশগুলো বলছে, and assume that the ANG company is a public limited company। বলে দিছে যে এটা পাবলিক লিমিটেড কোম্পানি। শেয়ার তো বলে দিছে 10% বিক্রি করবে, এটা বলে দিছে না? তাহলে দেখো, স্যালারি পেইড ইন হ্যাঁ, ক্যাশ। বলুন। কেউ কিছু বলছো? দেখো, এই অঙ্কটা হচ্ছে অন্য অঙ্কগুলা থেকে একটু ভিন্ন। ঠিক আছে, তো ইংরেজি বইয়ের এই অঙ্কটা আহ, সাথে মিলে জাস্ট একটা ইন্টি ইংরেজি বইয়ে কম আছে, বেশি আছে। ওখানে ফরেন ইনভেস্টমেন্ট আছে, আর এই অঙ্কটার ভিতরে ফরেন ইনভেস্টমেন্ট নাই। অর্থাৎ ইংরেজি বইয়ে মানে যেটা সি এর বই লেভেলের তোমাদের সার্টিফিকেট মানে সিলেবাসে দেওয়া আছে, ওইটার সাথে এই অঙ্কটার একটা জায়গায় শুধু পার্থক্য আছে, ওইখানে ফরেন ইনভেস্টমেন্ট আছে এই জায়গায়, মানে ইনকাম ফর ফরেন ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তো এটা আমরা কালকে করামো, ওই অঙ্কটা আমরা কালকে এই ক্লাসটা করে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। তো কালকে না, মানে নেক্সট ক্লাসে। তো আমাদের আর 4টা ক্লাস লাগবে টোটাল ট্যাক্সেশন শেষ করতে। আজকে শেষ করতাম, স্টুডেন্ট জয়েন দেয় নাই, সেই জন্য আজকে একটা অঙ্কই থাকবে। তো সেলস থাকলে একটা নিয়ম পরিবর্তন হয়। ঠিক আছে, এখানে সেলস আছে, দেখো আগের অঙ্কগুলাতে একটা তো সেলস ছিল না। এটা দেখো, নতুন জিনিসের ভিতরে তুমি সেলস পাইছো, তারপরে ইনকাম ফ্রম ট্যাক্স পেইড ইন অ্যাডভান্স এটা পাইছো, আর বাকিগুলা সবগুলা ঠিক আছে। তাহলে এখান থেকে কোনটা কোনটা যাবে, ডোনেশন যাবে। ঠিক আছে, আমরা একটু নীল কালি দিই, হ্যাঁ, ডোনেশন। তারপরে দেখি ফাইন। ফাইন মানে কি, প্লান্টি, এটা আমরা জানি। তারপরে আর কি, ডেপ্রিসিয়েশন আছে, এটা যাইতে পারে নাও যাইতে পারে যদি কিছু না বলে। ওকে, ডিভিডেন্ড, এটা তো যাবে, ব্যাংক ইন্টারেস্ট এটাও যাবে, গেইন অন সেল অফ অ্যাসেট এটাও যাবে, ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি সিকিউরিটি এটাও যাবে। ইন্টারেস্ট আসলো কোথায় থেকে, ইন্টারেস্ট মনে হয় তো নাই, এটা মনে হয়, ধরো ওটা দেখি আছে কিনা অঙ্কটা। এটা কত নম্বর অঙ্ক? 4 নম্বর অঙ্ক। আচ্ছা, এটা এক্সটেন্ড কমিশন। ওকে, তো এগুলো তো ইনকামের যাবে আমরা জানি। তা আমি, ভাইয়া না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করে, আজকে আমি কিছু বলবো, এগুলো মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ। মানে অন্য অঙ্কের সাথে একটু ভিন্নতা আছে। তাহলে এটা হচ্ছে আমার অঙ্কটা, আমি বুঝতে পারছি কি কি চাইবো। ডোনেশন, পেইড ইন কাস্টমার এটা চাইবো। এই দুইটা তো আমাদের ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সে যাবে। ঠিক আছে, ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সে যাবে। যদি নিচে কিছু লেখে তাহলে সেটা হচ্ছে ভিন্ন, অর্থাৎ ওইটা আমি পরে দেখবো। এখন আমরা নিচে যাই। নেট ইনকাম এটা তো আমাদের যাবে, এটা আমরা জানি, সরাসরি এটার সাথে তো যোগ বিয়োগ হয়। এখন দেখি নিচে কি বলছে। বলছে ডিটারমাইন দ্য ট্যাক্সেবল ইনকাম অফ দ্য কোম্পানি অ্যান্ড নেট ট্যাক্স লাইবিলিটি thereof consider the given data below. Assume that ENC company is a public limited company. পাবলিক লিমিটেড কোম্পানি তো হয়ে থাকে। স্যালারি পেইড ইন ক্যাশ উইথাউট এনি চেক
ওর ব্যাংক ট্রান্সফার 9 লাখ টাকা, তাইলে তোমাদেরকে আমি শিখাইছি কি, আমি এটা কিন্তু লিখে দিছি, ইনেট ভিজিবল এক্সপেন্সে যোগ হয় এটা। যদি উইদাউট চেকের কথা বলে, কি বলে বলো তো, উইদাউট চেকের কথা যদি বলে তাহলে হচ্ছে ইনেট ভিজিবল ই হবে। অর্থাৎ এখানে যদি কোনো কিছু বলে সেটা হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে, যাতে আসলে প্রকৃতপক্ষে কি বলছে নিচের অংশটা পড়ে তারপর অঙ্কটা সলিউশন করতে হবে। অঙ্কগুলো কিন্তু একই নিয়মের আসবে, দুই একটা এন্ট্রি শুধু এই এদিক সেদিক হবে, সেই জন্য অঙ্কগুলা প্র্যাকটিস করা। আর নয়তো কিন্তু দুইটা অঙ্ক শিখলে কিন্তু হয়ে যায়। তাহলে দেখো এইখানে স্যালারিটা উইদাউট চেক অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করছে, সেজন্য ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সের সাথে যোগ হবে। ঠিক আছে, ইনঅ্যাডমিসিবলের সাথে কি হবে, যোগ হবে। তারপর দেখি, স্যালারি ফ্রম টাকা 14 লাখ টাকা ফল আন্ডার দ্য ক্যাটাগরি অফ গ্রস স্যালারি মোর দেন টাকা 30,000 টাকা। 30,000 টাকা। দেখো এগুলো আমাদের কিছুই না, এটা এক্সট্রা ইনফরমেশন। স্যালারি ফ্রম দ্য টাকা 14 লাখ ফল অফ আন্ডার ক্যাটাগরি অফ গ্রস স্যালারি মোর দেন 30,000 টাকা। এটা হচ্ছে গ্রস কথাটা বুঝেছে, মানে সম্পূর্ণ বছরের স্যালারি নিয়ে বলছে। তো 30,000 টাকা মাসে বা যে কোনো জিনিস বলতে পারে, এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা নাই। ঠিক আছে, এখানে এটা হবে। ঠিক আছে, তারপরে দেখো ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ টাকা। তাহলে তোমাকে বললে দিছে ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট কত, 1 লাখ টাকা। তাহলে আমার অঙ্কে ডেপ্রিসিয়েশন কত দেওয়া আছে সেটার সাথে তুলনা করতে হবে। দেখি আমরা অঙ্কে কত টাকা দেওয়া আছে, 1,30,000। তার মানে ইনএডমিসিবল এক্সপেন্সের সাথে 30,000 টাকা যোগ হবে, অথবা অ্যালাউবল এক্সপেন্স হিসাবে ওখানে আমরা 30,000 টাকা দেখাবো। ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, তারপরে দেখো এটা আমাদের হয়েছে, লিগাল এক্সপেন্স আর পেড ডিউ টু দ্য ফ্রেগমেন্ট অফ ট্রেডমার্ক। ওই যে ইনফ্রেগমেন্টের লিগ্যাল এক্সপেন্স বলছে, আমি তোমাদেরকে ইয়েতে লিখা দিছি। ইনফ্রেগমেন্ট যদি থাকে তাহলে হচ্ছে ট্রেডমার্ক বা যে কোনো কথার সাথে ইনফ্রেগমেন্ট কথাটা থাকতে পারে, যে কোনো এক্সপেন্সের সাথে এই কথাটা থাকতে পারে। তো ইনফ্রেগমেন্ট যদি থাকে তাহলে হচ্ছে আমাদেরকে এটা ইনএডমিসিবল এক্সপেন্সের সাথে যোগ করতে হবে। ওকে, অ্যান্ড দ্য কোম্পানি হ্যাজ সোল্ড অ্যাসেট ফর 2 লাখ টাকা। 2 লাখ টাকা হচ্ছে একটা অ্যাসেটকে সোল্ড করছে, দ্যাট দ্য কোম্পানি হ্যাজ পারচেস 4 ইয়ার ব্যাক, মানে 4 বছর আগে, অ্যাট এ কস্ট অফ টাকা 1,60,000 টাকা। তাহলে 1,60,000 টাকা ছিল হচ্ছে আমার আমার কি ছিল, কস্ট ছিল। ঠিক আছে, তাহলে আমি দেখতেছি আমার লাভ হয়েছে। তাহলে লাভ হইলে তো এটা আমরা জানি নন বিজনেস ইনকামে যাবে, ক্যাপিটাল গেইন অন হিসাবে, তাই না? তাহলে দেখো, তারপর দেখো উইথ এ রিটেন ডাউন ভ্যালু, মানে এটা যখন লিখছে তখন 1,20,000 টাকা লিখছে। তো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা এটা আমাদের কোনো কিছু নাই। আমাদের অঙ্কে কি বলছে সেটা দেখি আমরা। অর্থাৎ 2 লাখ টাকা বিক্রি করছে, আর এটা কস্ট ছিল 1,60,000 টাকা, কিন্তু যখন এটারে হিসাব করে লেখা দেখাইছে তখন হচ্ছে জানি এটা লিখে রাখছে জানি 1,20,000 টাকা খরচ হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটার খরচ হয়েছে 1,60,000 টাকা, বিক্রি করছে 2 লাখ টাকা। এখন এখানেই অঙ্কটা কেন এইভাবে হয়েছে দেখো, 1,20,000 টাকা হিসেবে লিখে 80,000 টাকা এখানে লিখছিল, গেইন অফ সেল অফ অ্যাসেট 80,000 টাকা লিখছে। কিন্তু আসলে কি এটা 80,000 টাকাই যাবে, নাকি এটা প্রকৃত খরচটাকে বাদ দিতে হবে? প্রকৃত খরচ কত টাকা ছিল, 1,60,000 টাকা, আর সেল করছে 2 লাখ টাকা, তার মানে 40,000 টাকা কিন্তু এখানে প্রফিট হয়েছে, গেইন হয়েছে। তাহলে 40,000 টাকাই কিন্তু যাবে, 80,000 টাকা কিন্তু আমি দিব না। অর্থাৎ গেইন অন সেল অন অ্যাসেট, এটা আমার 80,000 টাকা যাওয়ার কথা, কিন্তু অঙ্কে আমাকে নিচে সমন্বয় দিছে, যে আমাকে অ্যাডজাস্টমেন্ট দিয়ে বলে দিছে 2 লাখ টাকা, আমি 2 লাখ টাকা অ্যাসেটটা বিক্রি করছে, আর এটা 4 বছর আগে 1,20,000 টাকা ছিল। কিন্তু আমি যখন হিসাব দেখাইছি তখন হচ্ছে আমার 1,20,000 টাকা। তাহলে দেখো অঙ্কটা দেখো, আমি প্রথমে নেট ইনকামটা বের করি। নেট ইনকাম এস পার ইনকাম স্টেটমেন্ট 4 লাখ টাকা লিখলাম, 4,26,000 হবে এটা, 4,26,000। ওকে, তারপর দেখো এই যে স্যালারি কোথায় থেকে নিছি, নিচ থেকে নিছি। কোথায় দেখো, উইদাউট চেক কথাটা বলছে বা ব্যাংকের মাধ্যমে বলে নাই, তখন সমন্বয় বলবে, উপরে স্যালারি থাকতে পারে সমস্যা নাই, কিন্তু এই স্যালারির সাথে সম্পৃক্ত হবে নিচের সাথে। অর্থাৎ আমি নিচে কি করতেছি সেটা, অর্থাৎ চেক অর ব্যাংক ট্রান্সফার 9,000 টাকা, 9 লাখ টাকা, যেটা হচ্ছে উইদাউট চেকের মাধ্যমে করছে, তখন এই টাকাটা পুরাটাকে দেখাইতে হবে ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স হিসাবে। এই যে দেখো 9 লাখ টাকা দেখাইলাম। ওকে, তারপর দেখো লিগাল এক্সপেন্স, ওই যে লিগ্যাল এক্সপেন্সের সাথে কি লেখা আছে, ইনফ্রেগমেন্ট। তাহলে ইনফ্রেগমেন্ট কথাটা যদি লেখা থাকে তাহলে দেখো এখানে কিন্তু টাকার ভাই অ্যামাউন্টের, স্যালারি দেখো ভাই স্যালারিটা একটু আবার বলেন। হ্যাঁ, বুঝি নাই ভাই, আরেকবার বলো।
ভাই স্যালারি তো কোনো এন্ট্রি নাই, স্যালারি অ্যাডমিশনাল এন্ট্রি নাই এক্সপেন্স। কিন্তু নিচে তো আছে। উপরে নাই, সমস্যা নাই, উপরে কি আছে সেটা দেখার দরকার নেই আমার। স্যালারি যদি উপরে টাকা থাকতো তাতে কোনো সমস্যা নাই, আমাদের নিচেরটাই যাবে, সমন্বয়টাই যাবে, উপরেরটা তো। আচ্ছা ভাই, তাহলে হ্যাঁ, তাহলে এটা কি ওই যে একটা এন্ট্রি লেখাছেন, স্যালারি ইজ পেইড ইন ক্যাশ ইন উইদাউট এনি হ্যাঁ, তো, হ্যাঁ, এটাই উইদাউট। নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওইটাই ওইটাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বুঝছি উপর বুঝছি। উপরে থাকুক সমস্যা নাই, নিচে যদি কোনো কিছু বলে স্যালারি, যদি ব্যাংক ট্রান্সফার হয় উইদাউট চেকের মাধ্যমে অথবা উইথ ব্যাংকের মাধ্যমে, উইদাউট ব্যাংকের মাধ্যমে, ব্যাংক ছাড়া যদি হাতে হাতে লেনদেন হয়, তখন হচ্ছে এটাকে তোমাকে দেখাইতে হবে ইনেট ভিজিবল এক্সপেন্সে, ঠিক আছে? পরে দেখো, এই 1,40,000 টাকা স্যালারি, টোটাল স্যালারি বুঝাইছে, যা 30,000 টাকা করে হচ্ছে মান্থলি বা মোর দেন এরকম, যা এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। ওকে। এরপর দেখো লিগ্যাল এক্সপেন্স আর পেড ডিউ টু দ্য ইনফ্র্যাগমেন্ট অফ ট্রেডমার্ক, মানে বকেয়া যে খরচ সেটা বুঝাইছে এখানে। অর্থাৎ লিগ্যাল এক্সপেন্সটাকে এখানে ইনফ্র্যাগমেন্ট বুঝাইছে। তাহলে লিগ্যাল 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 এক্সপেন্স কিন্তু এখানে দেওয়া সরাসরি, দেখো কোথায় দেওয়া, দেখো তো, খুঁজে বের করো। এই যে দেখো, 50,000 টাকা, দেখছো? তাহলে এই টাকাটাকে কি বলছে, সেই ইনফ্র্যাগমেন্ট বলছে। তাহলে ইনফ্র্যাগমেন্ট যদি বলে তাহলে হচ্ছে এটা, এই টাকাটা সরাসরি যাবে। ওকে, এখানে কিন্তু এটা টাকা দেওয়া নাই। দেখো, লিগ্যাল এক্সপেন্স আর পেড, লিগ্যাল এক্সপেন্স আর পেড ডিউ টু দ্য ইনফ্রেগমেন্ট অফ ট্রেডমার্ক, তার মানে এখানে টাকার কথা বলে নাই, তাহলে ওই টাকাটাই এখানে সরাসরি দিবা। তাহলে দেখো, লিগ্যাল এক্সপেন্স 50,000 টাকা, ইনএডমিসিবল এক্সপেন্স, ইনফ্রেগমেন্ট কথাটা লিখতে পারো পাশে, লিখলে সমস্যা নেই, না লিখলেও হবে। তারপরে দেখো, আর একটা নতুন জিনিস আসছে, সেটা হচ্ছে তুমি অ্যাডভান্স হচ্ছে ট্যাক্স দিছো, ঠিক আছে? অ্যাডভান্স কি করছো, ট্যাক্স দিছো। তাহলে অ্যাডভান্স ট্যাক্স অথবা প্রভিশন অফ ট্যাক্স একই কথা, ওকে? এক কথা না, এটা একটু পার্থক্য আছে। যখন অ্যাডভান্স বলে এই টাকাটা একবার বাদ যায়, যখন ট্যাক্স করতে যায়, ট্যাক্স লাইবিলিটি বের করতে যায়, তখন এই টাকাটা বাদ দিতে হয়, যেহেতু অ্যাডভান্স আগেই ট্যাক্স দিয়ে দিছে। তো সেই জন্য ইনএডমিসিবল এক্সপেন্সে এটাকে একবার তুমি দেখাই দিছো আয় হিসাবে, ঠিক আছে? সেই জন্য এই টাকাটা আবার লাস্টে দিয়ে বাদ হয়ে যায়। অর্থাৎ ইনকাম ট্যাক্স পেইড ইন অ্যাডভান্স, এটা ইনএডমিসিবল এক্সপেন্সে কি দেখাইবা, আয় হিসাবে দেখাইবা। তাহলে ইনএডমিসিবল এক্সপেন্সে আমি দেখো অ্যাডভান্স দিছি টাকাটা, এক্সট্রা কথা হচ্ছে তো এটাই, ইনএডমিসিবল এক্সপেন্সে দিছি এটা, ইনকাম ট্যাক্স পেড ইন অ্যাডভান্স। ভাই হুম। অ্যাডভান্স ট্যাক্স আর আর হচ্ছে প্রভিশন অফ ট্যাক্স এক্স না, এটা শুন। প্রভিশন ট্যাক্স, এটা কি সেম? না, না, সেম না। এটা হচ্ছে তুমি ট্যাক্সটা পুরোপুরি যে বছর দেওয়ার কথা এর আগের বছর দিয়ে দিছো। তো সেই জন্য এটাকে ওই যে তুমি খরচ হিসেবে দেখাই লাইছো, খরচ কিন্তু হয় নাই, খরচ হবে পরের বছর গিয়া। এর জন্য এই খরচটা কি কোম্পানি, মানে সরকার কি করে না, এটা অনুমোদন দেয় নাই। সেই জন্য এটাকে অ্যাডভান্স টাকাটাকে তোমাকে ইনএডমিসিবল এক্সপেন্সে দেখাইতে হবে, তুমি এটা ব্যয় করতে পারো না টাকাটা। অ্যাডভান্স তো তোমাকে দিতে বলে না, এটা ট্যাক্স, তাহলে তুমি কেন দিতে যাবে? প্রভিশনটা হচ্ছে আলাদা একটা বিষয়। দেখো, ফাইন পেইড কাস্টমার, এটা সরাসরি অঙ্কে দেওয়া ছিল, লিখছি। তাহলে ডেপ্রিসিয়েশনটাও আমরা সরাসরি দেখাইছি, এটা লিখলাম। ডোনেশন, এটাও আমরা অঙ্কে থেকে লিখছি। তাহলে এই সবগুলো যোগ করলে 13,80,000 টাকা, আর 4,26,000 টাকা করলে 18,000, সরি, 18,06,000 টাকা। এখন আমরা নন বিজনেস করবো। আমরা কি করবো বলো তো, নন বিজনেস। তাহলে আমরা যদি এখন নন বিজনেস করি, তাহলে ডিভিডেন্ড আছে, তাহলে ডিভিডেন্ড দিছি সরাসরি, মানে গ্রসিং আপ না করে। ব্যাংক ইন্টারেস্ট দেওয়া আছে, এটাও দিলাম। তারপরে গেইন অন সেল অফ অ্যাসেট, হয়েছে দেখো 2 লাখ টাকা তুমি বিক্রি করছো, আর 1,60,000 টাকা কস্ট ছিল 4 বছর আগে, কিন্তু তুমি লিখে রাখছো 1 লাখ, কত টাকা, 1 লাখ লিখে রাখছো 20,000 টাকা, তাহলে 1,20,000 অনুযায়ী উপরে 80,000 টাকা দেওয়া ছিল, তাহলে এই 80,000 টাকার এখানে কোনো কাজ নাই, ঠিক আছে? এই 80,000 টাকা না, আমার প্রকৃতপক্ষে আয় হয়েছে কত টাকা, 40,000 টাকা, কিন্তু আমি এক্সট্রা দেখাইছি। এক্সট্রা কত টাকা দেখাইছি, এক্সট্রা দেখাইছি হচ্ছে 80,000, কিন্তু আমি অঙ্ক করতে গিয়ে দেখি অঙ্কে এখানে বলছিল জানি লিখে রাখছে 1,20,000 টাকা খরচ, তাহলে তো আয় তো হয়ে জায়গা তোমার হচ্ছে 80,000, সেই অনুযায়ী ওইখানে টাকাটা আছে। কিন্তু প্রকৃতপক্ষে তুমি বিক্রি করছো 2 লাখ টাকা, ঠিক আছে, কিন্তু এটার কস্ট ছিল 1,60,000 টাকা। তাহলে ওই টাকাটা অ্যাডজাস্টমেন্ট করছে করে এই 40,000 টাকা এখানে দিছে। তারপরে ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি সিকিউরিটি অঙ্কে সরাসরি দেওয়া ছিল 30,000 টাকা, এই সবগুলা যোগ করে 4,10,000 টাকা হয়েছে। তাহলে এখান থেকে এটা বাদ দিলে 13,96,000 টাকা। তাহলে এখন একটা কথা, মানে তোমাদেরকে আমি বলবো, মানে আমি বলছিলাম যে আমি বলবো আইসা অঙ্কের ক্ষেত্রে। দেখো, নন ইনকাম বিজনেস এটাই সবচেয়ে ঝামেলার একটা বিষয়। কারণ হচ্ছে তুমি একটা নিয়ম মনে রাখতে পারো বা দুইটা নিয়ম মনে রাখতে পারো। তো আমি বলবো, আমি এই অঙ্কগুলো যেমনি করেছি এটা এইভাবেই করবা, আর যখন আমি কালকে নেক্সট ক্লাসে যখন নতুন অঙ্ক করামো, তখন ওইটা নিয়মটা আবার অন্যভাবে মনে রাখবা। যেমন, কেমন দেখো,
তুমি চাইলে এই টাকাটাকে সরাসরি এখানে দিতে পারো, ঠিক আছে, সরাসরি দিতে পারো, কিন্তু আমি 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করছি, ঠিক আছে, ডিভিডেন্ড গুণ করে এটা ফুল টাকাটা আনছি। আবার এখানে দেখো ব্যাংক ইন্টারেস্ট 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করছি, ওকে। এখন এই টাকাটাকে কি করছে, যে বইটা আমাদের সিলেবাসে, ওখানে কি করছে এই টাকাটাকে সরাসরি দিছে, দিয়ে যখন আমরা ট্যাক্স লাইবিলিটি বের করছি ওখানে 10% দিয়ে দিছে। এটা কি করছে, সরাসরি টাকাটা দিছে, দিয়ে এখান থেকে 20% করে দিছে। তো এটা মনে রাখার দরকার নেই, এভাবে মনে রাখো যে এটা ঠিক আছে। আমরা জানি 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হয়, এটা আমরা করছি। এটা এইভাবে হইব ওইভাবে হইব, দুইটা নিয়ম হবে, কিন্তু তোমাকে লিখে না দিলেও সমস্যা নাই। অঙ্কে দুটোটাই সঠিক। আমি অঙ্কটা অনেক ভালো করেই পড়ছি, ইভেন হচ্ছে ভালো করেই নোট করছি। এই অঙ্ক বলা আছে যদি কেউ চায় গ্রসিং আপ করতে পারবে, আর যদি কেউ যদি গ্রসিং আপ না করে সরাসরি দিয়ে দেয় তাহলেও অঙ্ক হবে। দুইটাই মানে দুইটাই রাইট। তো এখানে হচ্ছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি মনে রাখবা, এই যেহেতু এটি বাংলা বইয়ের অঙ্ক, সেজন্য হচ্ছে তোমরা এখানে মনে রাখবা 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, ওকে। আর গেইন অফ সেল অফ অ্যাসেট, এটা সরাসরি দিছি, ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ 1,25,000 টাকা, তাহলে এটা হচ্ছে যোগ হবে। তাহলে যোগ হইলে 18,61,18,61,60,000 টাকা হচ্ছে টোটাল ইনকাম। তাহলে টোটাল ইনকাম হয়ে গেছে। এখন অঙ্ক তো ভিন্নতা আছে, নাই তো আমি করাইতাম না অবশ্যই। অঙ্কের ভিন্নতা আছে, কেমন ভিন্নতা আছে? অঙ্কে, আগের অঙ্কে সেলস ছিল না, দেখো এখানে সেলস আছে, ঠিক আছে। এই সেলস এর কারণে অঙ্কের ভিন্নতা আছে। কেমন ভিন্নতা আছে, এবার আমরা ট্যাক্স লাইবিলিটি বের করতে গেলে এটা দেখবো। দেখো, প্রথমে আমাদের যে প্রথম নিয়মটা, প্রথমে ট্যাক্স লাইবিলিটি করবো ইনকাম ফ্রম বিজনেস 13,96,000 টাকার উপরে 20%, যেহেতু 10% বলছে, ঠিক আছে। 10%-এর বেশি বললে কত পার্সেন্ট, 10%-এর নিচে বললে কত হবে, 22.5%। যেহেতু এটা 10%, তাহলে হচ্ছে এটা আমাদের 20% হবে। গেইন অফ সেল অফ অ্যাসেট 50%, ঠিক আছে। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এটাও ঠিক আছে। ব্যাংক ইন্টারেস্ট, এটাও ঠিক আছে, মানে যেগুলো আমরা লিখছিলাম 20% 20% করে। তো এখানে হচ্ছে 85,000, ঠিক আছে। এই জায়গার ভিতরে একটু ডাউট, কেমন, ইংলিশ বইটার ভিতরে এখানে 10% দিছে, ঠিক আছে। অর্থাৎ এখানে সরাসরি টাকাটা দিয়ে দিছে, মানে 1,00,000 টাকার উপরে সরাসরি 10% দিয়ে দিছে। তো অঙ্কর পার্থক্য হয়, কিন্তু অঙ্ক হয়ে যায়। কেন হয়ে যায় আমি এটার ব্যাখ্যাটা করবো পরে, ওই দিনকে করবো, মানে নেক্সট ক্লাসে। এখানে দেখো, এখানে যেভাবে করাইছি, এখানে যে যে অঙ্কগুলো আমরা 20% বা 90 দ্বারা বা 195 দ্বারা ভাগ করছি, ওই পার্সেন্টেজটা এখানে আসে আমরা জানি। মানে এখানে তো 20% করে আমরা জানি, যেহেতু 10% বলে দিছে, এটা তো তোমরা জানোই। যদি বুঝতে না পারো আমাকে বললো। এটা হচ্ছে নর্মাল নিয়ম আগেরই ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ক্ষেত্রে। এখন মিনিমাম ট্যাক্স অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এই জায়গাটা হচ্ছে আমরা চেঞ্জ করতাম না, যদি 22.5% হইতো তখন এক এক নিয়ম আইসা পড়তো। যেমন এখানে 10% ছিল, এখানে 10% দিতাম, এখানে 5% ছিল 5% দিতাম। কিন্তু এই নিয়মের অঙ্কে সরাসরি এটা হইব, ঠিক আছে। যখন 10% হয় তখন হচ্ছে উপরে যে পার্সেন্টেজটা থাকে নিচেও ঠিক সেম পার্সেন্টেজটাই থাকে, ওকে। এটা তো তোমরা জানো। যদি না বুঝতে বা পারো এটা টোটালি না দিলে হইব না? না, এটা দিতে হইব। এটা দিতে হবে, কেন দিতে হবে আমি বলতেছি। এটা না দিলে হয়তো তুমি না দিলে হয়তো, কিন্তু এখানে সেলস আছে, সেলস এর একটা নিয়ম আছে। এটা না দিলে হয়তো সরাসরি তুমি এই টাকাটা যদি দিয়ে দাও, এই টাকাগুলোর সাথে যোগ করে দাও, এটাই কিন্তু ট্যাক্স লাইবিলিটি। টোটাল ট্যাক্স লাইবিলিটি এগেইনস্ট দ্য ইনকাম বিফোর ট্যাক্স, এটাই কিন্তু ট্যাক্স লাইবিলিটি, অবশ্যই এটাই হইব। তুমি যদি এটা নাও দাও তাও কিন্তু এটা হইব, ঠিক আছে। হইতো কিন্তু বাংলা বইয়ে তো এত কিছু করে নাই, কিন্তু আমি তোমাদেরকে যে নিয়মটা ফলো করাইছে ওইটাই আমি করাইতেছি। এখন তোমার কাছে সেলস আছে, মনে করো সেলস আছে না? তাহলে সেলস থাকলে টোটাল অ্যাসেটের সাথে সকল ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভিতরে যে অ্যাসেট গুলা যাবে, এবং ক্যাপিটাল যে গেইন গুলা হবে, এবং যতগুলা ইনকাম হবে সবগুলা ইনকামের টাকাটা হিসাব যোগ হবে এখানে, ঠিক আছে। টোটাল সেলস এর সাথে যোগ হওয়ার পরে সবগুলা টাকাকে গুণ করতে হবে, মানে পার্সেন্টেজ বের করতে হবে 0.60 দ্বারা, 0.60 দ্বারা। অর্থাৎ 0.60 দ্বারা তোমাকে সবগুলা টাকাকে কি করতে হবে, গুণ করতে হবে। এটা হচ্ছে সেলস এর ক্ষেত্রে নিয়ম, মনে রাখবা। অর্থাৎ 6% দ্বারা, এখানে 6% হবে, সরি, 0.6%, ঠিক আছে, 0.6%, 0.6% দ্বারা। অর্থাৎ এটাকে যদি 100 দ্বারা রূপান্তর করো তাহলে মনে হয় এরকম হয়, 0.006, এরকম এটা হবে। মেবি
এটা মেবি লেখা রাখলে ভালো হইবে এটা দোকানে। লিখে রাখো। এটা লিখে রাখো যে সেলস যখন আসবে তখন সকল ধরনের ইনকাম গুলাকে এখানে অ্যাড করতে হবে, অ্যাড করে তার উপরে হচ্ছে 0.6%, পার্সেন্ট কিন্তু 6%, তার মানে 0.6 কে 100 দ্বারা ভাগ করো, করলে যেটা আসবে সেটা হচ্ছে 0.006। এটা হচ্ছে সেলস এর ক্ষেত্রে। দেখো এখানে মনে করো 5,000 কোটি টাকা হইছে, তাহলে 5,000 কোটি টাকা যদি সেলস হয় তখন কিন্তু এই টাকাটা থেকে বেশি টাকা হওয়ার সম্ভাবনা আছে। এই টাকাটা থেকে বেশি টাকা হওয়ার সম্ভাবনা আছে না? 3,70,200 টাকার উপরে ধরো হইতে পারে, না হওয়ার তো কিন্তু কোনো চান্স নাই, হইতে পারে। তখন কিন্তু আমি বড়টা নেব, অর্থাৎ এইটা আর এইটার ভিতরে যেটা বড় হইব ওই অ্যামাউন্টটাকে এখানে নিব। ঠিক আছে? এর জন্য কি হইছে জানো, তুমি অঙ্কটা তোমার ভুল হইতো না। কেন ভুল হইবে না? কারণ আমাদের অ্যামাউন্ট তো এত বড় থাকবে না। আমরা যদি ভুলও করে ফেলি তাও আমাদের কিন্তু ট্যাক্স লাইবিলিটি আগের মতনই নিয়ম, অর্থাৎ আগে যেভাবে করাইছি ওইভাবেই তুমি করবা। অর্থাৎ যেই নিয়মে আমরা কইরা আসছি সেই নিয়মটার এখানে ব্যতিক্রম হয় নাই, শুধু এক্সট্রা কথাগুলো আসছে। ঠিক আছে? এক্সট্রা অ্যাকর্ডিং টু দ্য সেকশন 163/5 অ্যাসার্টিং ট্যাক্স লাইবিলিটি, টোটাল সেলস, তারপরে ইন্টারেস্ট অফ টোটাল ট্যাক্স ফ্রি সিকিউরিটি, ব্যাংক ইন্টারেস্ট, ডিভিডেন্ড, তারপরে হচ্ছে ক্যাপিটাল গেইন অন সেল অফ অ্যাসেট। এই সবগুলা এখানে যতগুলা ইনকাম হবে সবগুলা ইনকাম এখানে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে তার উপরে 0.6% হচ্ছে গুণ করে টাকাটা বার করতে হবে। বার করলে 44,970 টাকা। তাহলে ভাই এই এই ভাই হুম, এই 44,970 টাকা, এটা 3,70,200 সাথে যোগ বা বিয়োগ হবে না? না এটার যে দেখো লিখছি হুইচ ইজ হায়ার, এই দুইটা থেকে যেটা বড় এটা হইব। ঠিক আছে? এই যে এটা থেকে আর এইটা থেকে, অর্থাৎ ট্যাক্স লাইবিলিটি এক্সিস্ট দ্য নেট ইনকাম বিফোর ট্যাক্স, এই দুইটা থেকে এটা হচ্ছে টোটাল ট্যাক্স না, টোটাল ট্যাক্স কিন্তু এটা এটা আর এই তিনটা যোগ করার পরে কোনটা হয়েছে? এটা হয়েছে না 3,70,200 টাকা। তাহলে তুমি হুম, হুম। এইখানে এ বি না দিয়া এখানে দাও 1, আর এটারে দাও হচ্ছে 2। ঠিক আছে? তাহলে এখানে তুমি লিখতে পারো 1 and 2। তাহলে হুইচ ইজ হায়ার, তাহলে যেটা হায়ার এটাকে তুমি দিতে পারো। ঠিক আছে? বুঝছো ভাই? দেখো আমি তোমাদেরকে একদম দৈরা দৈরা অঙ্কগুলা করাইতেছি, যে একটা নিয়মও ভুল ত্রুটি জানি না হয়, একদম একুরেটটা বের করার চেষ্টা করতেছি। ঠিক আছে? যাতে তোমরা না আটকায় যাও। তো এখানে দেখো যে জায়গাটা তোমার ঝামেলা হইতে পারে সেই ঝামেলাটা কোনটা? এই যে এটা এটা হচ্ছে টোটাল লাইবিলিটি, তুমি কিভাবে বের করছো? প্রথম বিজনেসের উপরে বের করছো, তারপরে ফাইন্যান্সিয়াল ক্যাপিটালের উপরে বের করছো, তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের উপরে বের করছো। ইচ্ছা করলে এটা না লিখলে হয়তো, এটা কিন্তু 20% যখন থাকেন তখন এটা না লিখলেও হয়। ঠিক না? আমরা তাও লিখে দেখাইছি। 20% যখন হয়, অর্থাৎ 10% শেয়ার যখন হয়, 10%-এর উপরে তো শেয়ার হয়েছে এটা, 10%-এর নিচে যদি হয় তাহলে 22.5%, এটা না নিয়মটা? জি। কোনটা ভাই? না বুঝতে পারলে আমাকে বললো। আর এটা হচ্ছে ন্যূনতম কর দিতে হবে যখন। আচ্ছা ভাই, হ্যাঁ, বলো ভাই। ভাই ইনকাম ফ্রম বিজনেস যদি 20% না হয়, যদি ভাই 10%-এর উপরে হইতো, মানে 10%-এর নিচে হইতো, তাহলে তো 22.5%। আচ্ছা, তো তখন তো এখন, একটা অ্যামাউন্ট চেঞ্জ হয়ে তো যেত। আগের তখন মিনিমাম ট্যাক্সের রেট কিভাবে দিতাম আমি? মিনিমাম ট্যাক্স তো হচ্ছে এইটা, মিনিমাম ট্যাক্স রেট হচ্ছে এইটা। ঠিক আছে? তো না এইটা না না ভাই, বিতে বিতে এইটা এটা হচ্ছে যে বিতে মিনিমাম রেটগুলো দেওয়া ট্যাক্সটা থাকবে। কি হইতো? ধরো এখানে দেওয়া ছিল 20%, তাহলে 20% দিতা, এখানে 5% দেওয়া ছিল, মানে কত দিয়ে তুমি ভাগ করছো সেটা এখানে এসে বসতো সরাসরি। বুঝতে পারছো? ওই যে আগের অঙ্কটা যাও না, এখানের অঙ্কটা দেখো। ওই অঙ্কটা কত নম্বর অঙ্কটা জানি ছিল? এই যে দেখো, এই যে দেখছো 5%, 20% তুমি কত দিয়ে করছো এটা দেখো। এখানে অঙ্কে আসো, এই যে দেখো ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি 95 দ্বারা ভাগ করছো, আর দাদা 80 দ্বারা ভাগ করছো, তাহলে এইখানে যে রেটটা হইব ওইটা হচ্ছে মিনিমাম ট্যাক্সে যাবে। ঠিক আছে? বুঝতে পারছো কিনা এটা? বুঝছো জি। তামিম? জি ভাই, বুঝছি। অর্থাৎ এইখানে যে রেটটা তুমি বসাইবে এটা ওই টাকাটা এখানে আসবে, ওই পার্সেন্টেজটা এখানে আসবে। এখানে যে যেই টাকাটা তুমি উপরে করছো পার্সেন্টেজে ওইটা এখানে আসবে। আর যখন ইয়ে হবে 10% তখন তো এটা সরাসরি হয়ে যায়, তাই না? এটা নিয়ে এখানে 20%, এটাও 20%, সেজন্য এই এক লাইন না লিখলে, মিনিমাম ট্যাক্সটা না বার করলেও হয়ে যায়, আমাদের অঙ্কটা কি হয়ে যায়, কারেক্ট হয়ে যায়। ওকে?
তাহলে হচ্ছে এই অঙ্কটা আমাদের হয়ে গেল, ওকে। এটা হয়ে গেছে, তাহলে দেখো এই এই টাকাটা হচ্ছে আমাকে বের করতে হবে কখন, যখন সেলস থাকবে, সেলস। সেলস থাকলে এটা বের করতে হবে 0.6%। ঠিক আছে, 0.6% কিন্তু আমাদেরকে করতে হইব। অর্থাৎ এখানে অর লিখি, অর, ওকে। তাহলে হুইচ ইজ হায়ার দেওয়ার পরে এটা হইব, ওকে। তাহলে এখন দেখো, ওই যে আমি বলছিলাম লেস হইছে অ্যাডভান্স ট্যাক্স দিছিল টাকা 60,000 টাকা, এটা বাদ দাও। তাহলে এই টাকাটা বাদ গেল, তারপর লেক্স ডিডাকশন অ্যাজ সোর্স, এটা তো অবশ্যই বাদ যাবে, এটা তো আমরা জানি। কারণ কারণ হচ্ছে এটা আমরা গ্রসিং করে নিছিলাম। তখন এইখানে আর গ্রসিং করতে হয় না যখন তুমি সরাসরি ধরো। অর্থাৎ 3 লাখ টাকা থেকে 2,40,000 টাকা ছিল, 3 লাখ বানাইছো, ওই 60,000 টাকা এখানে বাদ যাবে। ফ্রম দ্য ব্যাংক ইন্টারেস্ট 25,000 টাকা, 1 লাখ টাকা ছিল 25,000, এই দুইটা বাদ দিলে এই টাকাটা, এই দুইটা 85,000 আর 60,000 বাদ দিলে 2,25,200 টাকা। এটা হচ্ছে মূলত আমার নেট ট্যাক্স পেয়েবল, ওকে। এত টেনশন করার কিছু নেই ভাই, সরাসরি অঙ্ক আসবো। যদি আসে একদম ভয় পাওয়ার কিছু নাই, দেখবা কোনো খারাপ কিছু হইতো না ইনশাল্লাহ। খালি নাও, অঙ্কটা একটু ছবি তোলো। আমি এটা কালকে পিডিএফটা দিব, তো আমার নেক্সট ক্লাসে, বুঝছো। একটু ঝামেলা দিয়ে যাইতেছি, তারপরেও আমি নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করবো। নাও, ছবি তোলো। ভাই এই কোশ্চেনের মতো কি হুবহু আসবে পরীক্ষাতে? হ্যাঁ, এগুলাই থাকবে, এর বেশি তো আর কিছু নাই। আমি পুরা বই গাইড লাইছি, আর যেগুলো হচ্ছে দুই একটা এন্ট্রি আছে ওগুলো আমরা নেক্সট ক্লাসে সলিউশন করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের আর আর একটা ক্লাস হইলে কোম্পানি অ্যানালিসিসটা শেষ হয়ে যাবে। অ্যাসেসমেন্ট অফ কোম্পানি, এটা প্রথম অঙ্কটাই কিন্তু পরীক্ষায় আসছিল গত বছর। মানে টাকাগুলো চেঞ্জ হয়ে আসছিল কিন্তু এন্ট্রি গুলা হুবহু ছিল একদম। একটা এন্ট্রিও হচ্ছে ভিন্ন ছিল না। তো গত বছরের রুলস আর এই বছরের রুলস তো এক না, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে গা, পুরাই চেঞ্জ হয়ে গেছে। গত গত বছরের রইলে তো আমি এক একটা ক্লাস 2 ক্লাসে শেষ করলাম, বলে এখন আমার নতুন করে টাইপ করতে দিতেছে, সবকিছু করতে দিতেছে, বুঝছো। নয়তো তো আমি তোমাদেরকে একদমই ইয়ে করে দিতাম। এখন আমি তোমাকে অন্যদের যদি কথা বলি, হ্যাঁ আগের সিটি করে দিতেছে, আমি দেখছি। হ্যাঁ, গুলোকে তার আমি ওইভাবে পড়াইতাম না।